নকশাগুলো এখনো রয়েছে রয়েছে বট আর অশ্বত্থ গাছ। মানে কৃষ্ণগড় যে রাজা, তাকে স্বপ্নদর্শী রথের সময় বেরোনো হয়। এই যে সেই চুনি দ্বিতীয় সেই মন্দির, মন্দিরের ভেতরের দিকে যাবো তোমাদের। এখানে যে কৃষ্ণ রাধা রয়েছে 1800 কথায় আছে প্রেম কাহিনী মিলন মিলন্তর। তো সেই মিলন্তরে কৃষ্ণ রাধার জন্ম আর মিলন্তর সবকিছু তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানু মজুমদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে চলে এসেছি যুগল কিশোর মন্দিরে। আর এখানে কি করে আসতে হয় সবকিছু তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো আর দেখাবো। আজকে যুগল কিশোর মন্দিরের ভেতরে যাব এবং সবকিছু তুলে দেখাবো। আর এখানে যে ঐতিহ্য আছে, ইতিহাসের ঐতিহ্য যে পশ্চাৎ চলে আসছে সেটা তুলে ধরবো। আর এখানে কিসের জন্য বিখ্যাত সেটাও দেখাবো। তার আগে যারা যারা ভিডিওটা দেখছো অতি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো বেশি কথা না বললে ভেতরের দিকে যাওয়া যাক। যুগল কিশোর মন্দিরে আসতে হলে তোমাদের যে কোনো একটা লোকাল ধরে আরামঘাটা স্টেশনে নামতে হবে এবং আরামঘাটা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমরা পায়ে হেঁটে বা টোটো করে যেতে পারো। আরও কিছু জানতে হলে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো গাইস, এখন আমি পৌঁছে গেছি, তোমার মন্দিরের বাইরে আছি আপাতত। আর ভীষণ যানজট চলছে, ভীষণ আওয়াজ হচ্ছে। তো এখন সামনের দিকটা যাবো এবং ব্যাক ক্যামেরায় দেখাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে সেই যুগল কিশোর মন্দির, যুগল কিশোর মন্দিরের মূল গেট দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর লাগছে। রাধা কৃষ্ণ দেখতেই পাচ্ছ। গেটের শুরুতে দেয়ালে রয়েছে কত সুন্দর ছবি আঁকা, দেখতেই পাচ্ছ। কৃষ্ণ ঠাকুরের রয়েছে, এখানে চৈতন্য দেবের রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর রয়েছে ছবি আঁকা রয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মাঠটা, এখানে জ্যৈষ্ঠ মাসে মেলা হয়, এখানে জামাষষ্ঠী মেলা নামেও পরিচিত হয় এই জায়গাটা। তো চলো। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমি ঢুকে গেছি যুগল কিশোর মন্দিরে। দেখতে পাচ্ছ আমার পেছনেই কিন্তু মন্দির রয়েছে আর ভেতরে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে। এই যে সেই মন্দিরের প্রথম প্রবেশ পথ। আর এখানে দেখতে পাচ্ছ এই পাশেই কিন্তু বট গাছ রয়েছে, বট আর অশ্বত্থ গাছ মিশেই কিন্তু এই যে গাছটা রয়েছে। আর এটা কিন্তু 1817 সাল খ্রিস্টাব্দের থেকে যেই মানে তৈরি হয়েছে তখন থেকে সেই গাছ কিন্তু রয়েছে। শতাব্দ প্রাচীন ইতিহাসের নদিয়া জেলা অবস্থিত, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আগেকারের সব জিনিসপত্র এখনো সাজানো আছে নিখুঁতভাবে, সুন্দর লাগছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ চারি সাইডটা কিন্তু পুরো দেওয়াল, তার মাঝখানে কিন্তু মন্দির। আর এখানে কিন্তু জামাষষ্ঠীর মেলাতে সেই সময় কিন্তু খুব ভিড় হয় আর সেই সময় অনেক মানুষ আসে এবং পুজো করে এইখানটা। আর তোমাদের চারি সাইডে দেখাচ্ছি মন্দিরে কি কি আছে, তো তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ রথ আছে আর দোল পূর্ণিমার রথের এখানে অনুষ্ঠান হয়, দেখতে পাচ্ছ রথ। আর রথটা কিন্তু রথের সময় বেরোনো হয়। আর দেখতে পাচ্ছ রথটা অনেকটা ছোট রয়েছে কিন্তু ভালোই লাগছে বেশ। আর রথের সময় কিন্তু ফুলমূল দিয়ে সাজায় এবং বের করে। গাইস, এটা সেই মানে দ্বিতীয় মন্দির, মানে নদিয়ার মধ্যে দ্বিতীয় সেই মন্দির। এটা হচ্ছে ইতিহাসের পাশ্চাত্য, মানে কি বলবো, এটা বহুতকাল পুরনো একটা মন্দির। তো এটার নাম হচ্ছে যুগল কিশোর মন্দির। আর এই যুগল কিশোর মন্দিরটা কেন নাম দিয়েছে সেটা তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছ আমি মন্দিরের পাশেই কিন্তু বসে আছি আর তোমাদেরকে বলছি। তো গাইস, এখন বলবো যে এই যুগল কিশোর মন্দির সম্পর্কে বলবো। এই যুগল কিশোর মন্দির 1817 সালে কিন্তু খ্রিস্টাব্দে কিন্তু এখানে প্রতিষ্ঠান হয়েছে। আর প্রতিষ্ঠা হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে। এক ব্যক্তি মানে এক যুবক, তার নাম হচ্ছে গঙ্গারাম দাস। তিনি বৃন্দাবনে গেছিল এবং কৃষ্ণকে নিয়ে এসেছিলেন। এবং গঙ্গারামের বাড়ি ছিলেন বর্ধমান জেলায় এবং সেখানে তাকে নিয়ে এসেছিল। এক সময় ওখানে বর্গীয় আক্রমণ হয়েছিল। তো সেই সময় কি করবে গঙ্গারাম দাস, তিনি এই পাশে যে রয়েছে এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু চুনি নদী। তো সেই সময় কি করবে, ওই আক্রমণের সময় গঙ্গারাম এই চুনি নদী পার হয়ে এসেছিলেন এই আরামঘাটাতে। আর আরামঘাটাতে এসেছিল কারণ হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র তার এক প্রজার বাড়ি ছিল এই পাশেই, মানে এই মন্দিরের আশেপাশেই ছিল। তো এখানে এসেছিলেন
এবং তারপরে এই মূর্তিটাকে এখানে মানে একটা ছোট করে জায়গায় বাসস্থান করেছিল। তো তারপরে রাজা কৃষ্ণচন্দ্র মানে কৃষ্ণকর যে রাজা, তাকে স্বপ্নদর্শী দেখা দিয়েছিল যে এক মানে কৃষ্ণকে রাধাকে, তো রাধাকে দেখা দিয়েছিল। তারপরে রাজা কৃষ্ণচন্দ্র এখানে নিয়ে এসেছিলেন এবং রাধা এবং কৃষ্ণকে এক জায়গায় রেখে তারপরে হয়েছে এটা যুগল কিশোর মন্দির। আর দেখতেই পাচ্ছ গাইস, এখান থেকে বলা যায় যে রাধা কৃষ্ণর প্রেম লীলায় কতবার দেখা দিয়েছে। তো সেখান থেকে এখানে শুরু হয়েছে যুগল কিশোর মন্দির। তো আরও ভেতরে কিছু দেখাবো, তো তোমরা দেখতে হবে। তো এখন মন্দিরের ভেতরের দিকে যাব, তোমাদের দেখাবো। তো চলো, এখন সিঁড়ি দিয়ে মন্দিরের ভেতরে যাব এবং সবকিছু দর্শন করাবো। তো চলো, সেই মন্দির দেখতে পাচ্ছ তৈরি, আর কি সুন্দর নকশা, মানে সেই যুগের নকশাগুলো এখনো রয়েছে চিরকালের মতন। আর দেখতে পাচ্ছ কালারগুলো মানে নতুন করেছে, আরো সুন্দরভাবে না কালার করছে, তার জন্য আরো সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটা মন্দির, তোমরা আসো এবং দর্শন করে যাও, খুবই ভালো লাগবে। মন্দিরের দেওয়ালের নকশাগুলো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আরো দেখাচ্ছি, দেখো। করা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ হনুমান রয়েছে, আর এখানকার কাজ দেখতে পাচ্ছ খুবই সুন্দর, দরজার উপরেই রয়েছে সবকিছু। আর এদিকটা যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, কালার করেছে, যার জন্য আরো দারুণ লাগছে। আর এরকম পুরো চারি সাইডে কিন্তু দরজা এরকম নকশা রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে, খুবই সুন্দরভাবে রয়েছে চার দেওয়ালের মাঝখানে, দেখতেই পাচ্ছ। আর আরেকটু সামনে আগিয়ে যাব, আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর এখানে ব্রাহ্মণ পুজো দিচ্ছে, এখন পুজো দেওয়ার সময় হয়ে গেছে। তো আরও অনেক কিছু দেখাচ্ছে তোমাদেরকে, আর কৃষ্ণ রাধাকে দেখো তোমরা ততক্ষণ। চলো গাইস, মন্দির দর্শন হয়ে গেছে, এখন যাব চূর্ণী নদীর কাছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে সেই চূর্ণী নদী, যেটা কিনা গঙ্গারাম যে কৃষ্ণকে নিয়ে এসেছিল, আর সেই চূর্ণী নদী দেখতেই পাচ্ছ। আর পেছনেই কিন্তু এই মন্দির দেখতেই পাচ্ছ। মন্দির আমরা এই পাশে বেরিয়ে এসেছি, আর এটাই দেখতে পাচ্ছ ঘাট বাঁধানো রয়েছে। আর দুর্গা পুজোর সময় দেখতে পাচ্ছ একটা মানে মা দুর্গাকে বাসানোর জন্য একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে আজকে। আর বিকেল টাইমে বেশি সুন্দর লাগছে। তো আমি চলে এসেছি সেই চূর্ণী নদী, আর এখানে দেখতে পাচ্ছ সেই চূর্ণী নদী দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু সেই গঙ্গারাম দাস যে কৃষ্ণ ঠাকুর পার হয়েছিল, সেই চূর্ণী নদী দেখতে পাচ্ছ এই যে। আর তার সাইডেই রয়েছে কিন্তু সেই মন্দির, এই যে সেই মন্দির পুরনো পেছনটায়। তো আরো কি কি দেখায়, তো চলো স্কিপ না করে। এই যে সেই চূর্ণী নদী, এবং চূর্ণী নদী যাবো, নদীর ভেতরে যাবো কি যাবো না জানি না,
যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে টমটম করে, দেখতেই পাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছি ছাগল। পেছনে যা, আর যাবো। দেখতে পাচ্ছি শ্যাপলার ফুলগুলো কি করে ভেসে ভেসে যাচ্ছে, ভাবছি আমিও ভেসে ভেসে যাবো। দেখতে পাচ্ছি জলটা কিন্তু কালো কালো লাগে দেখতে। আর এখানে কিন্তু সিঁড়ি আছে, অনেকগুলোই সিঁড়ি আছে। তো কি করবো বুঝে পাচ্ছি না, জলের মধ্যে নামবো নাকি। তো এখন বাইরের দিকটা যাব আর স্টেশনে যাব, আর যা দেখার দেখানো হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর স্কিপ না করো। তো গাইস, মন্দির থেকে বেরিয়ে গেছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা দেখছো। তো আজকের জন্য এইটুকু, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।